আমি মনে করি না যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা মোটেই খারাপ হয়েছে। আমরা যদি ফ্যাক্টস অ্যান্ড ফিগার ডেটা দেখি, আওয়ামী লীগের আমলের সময় মাস ভিত্তিক এই বাস্তবতাগুলো তুলে আসলে আমাদের এখানে মনে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা মোটেই খারাপ না। বারবার বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী নাকি দায়িত্ব পালন করছে না, কাজ করছে না, এটাও সত্য কথা না। বাংলাদেশে আমরা কোন জায়গা থেকে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে সেটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান কে যেভাবে দলীয়করণ করা হয়েছে, আওয়ামীকরণ করা হয়েছে, শেখ পরিবারের গোলাম বানানো হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে, সেই জায়গা থেকে আগস্টে আমরা যে দায়িত্ব নিয়েছি গণ অভ্যুত্থানের পক্ষের অন্তর্বর্তীকালীন সরকার, সেটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পুরো দমে কাজ করছে। যাদের বিরুদ্ধে দুর্নীতি, দলবাজ, দলকানা অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। অনেকে গ্রেফতার করা হয়েছে, অনেকে পালিয়ে গেছেন, অনেকের হিসাব জব্দ করা হয়েছে। সব মিলিয়ে রাষ্ট্র কিন্তু তাদের লুটপাটের টাকা ফেরত আনার উদ্যোগ নিয়েছে। তো মোটা দাগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই ভালো। আইন শৃঙ্খলা বাহিনী তার মোরাল ফিরে পাচ্ছে, দায়িত্ব পালন করতে আসছে। এবং ধর্ষণ যেটা হয়েছে এটা খুবই আইসোলেটেড ঘটনা। এটা ব্যাপারটা এরকম না যে আওয়ামী লীগের আমলে ধর্ষণ হয় নাই, সাডেনলি আমরা সুইজারল্যান্ড থেকে উগান্ডায় পরিণত হয়েছি, বাস্তবতা মোটেও তা না। বরং আওয়ামী লীগের আমলে ধর্ষণের খবর প্রকাশিত হতো না। আওয়ামী লীগের দলবাজ মিডিয়া, আওয়ামী লীগের ভয়ে যারা ভীত ছিল তারা আসলে সত্য প্রকাশ করতো না। যখন গণমাধ্যমের স্বাধীনতা এসছে, এখন এই তথ্যগুলো মানুষের কাছে আসছে। আমরা এই ঘটনাগুলোর প্রতিবাদ যেমন জানাই, কিন্তু এটাও সরকারকে এবং জনগণকে বুঝতে হবে যে কোনটা আসলে প্রতিবাদ আর কোনটা আন্দোলনের নামে সরকারকে অস্থিতিশীল করা, সরকারকে ছোট করা, আন্ডারমাইন করা, এটাকে আলাদা করতে হবে। তাহলে মোটা দাগে আমি বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার অন বোর্ড আছেন, তারা রাইট ট্র্যাকে কাজ করে যাচ্ছেন। গ্রেফতার যাদেরকে করা দরকার ছিল তাদেরকে ইমিডিয়েটলি গ্রেফতার করা হয়েছে, কাউকে ছাড় দেওয়া হয় নাই। রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে আমরা দেখতাম এতদিনে কেউ গ্রেফতার হইতো না, এখানে সেখানে দলীয় ব্যানারে এই লোকগুলোকে শেল্টার দেওয়া হতো। সরকার পরিবারের দায়িত্ব নিয়েছে, পুরো দেশবাসী আন্দোলনের করে তাদের অধিকার আদায়ের যে দাবিটা তারা তুলেছে, আইন উপদেষ্টার পক্ষ থেকে বিচার প্রক্রিয়াকে কিভাবে ত্বরান্বিত করা যায় সেটার জন্য তারা কাজ করছে। অতএব রাষ্ট্রকে অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্লেম করবার জন্য অথবা পুলিশ প্রশাসনকে হেয় করবার মতো কোনো ঘটনা এর মধ্যে আমি দেখতে পাচ্ছি না। যেটা হয়েছে এখানে আওয়ামী প্রোপাগান্ডা এবং সোশ্যাল মিডিয়া ড্রিভেন একটা ট্রমা এখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেহেতু অধিকাংশ গণমাধ্যম মোটা দাগে এখনো আওয়ামী দোসরিপনায় ভরা, তারা এই খবরগুলোকে এমনভাবে প্রকাশ করছে যে ভাবখানা এরকম যে বাংলাদেশে কোনোদিন ধর্ষণ হয় নাই, গত আগস্ট মাসের পর থেকে ধর্ষণের ঘটনা ঘটছে। বাংলাদেশে অনেক প্রমিনেন্ট ধর্ষণের ঘটনা ঘটেছে, সুবর্ণচরের ধর্ষণ থেকে শুরু করে ইডেন কলেজে ছাত্রলীগের গুন্ডা পান্ডাদের দিয়ে যে সেক্স স্লেভের রিং তৈরি করা হয়েছিল, শত শত মেয়েদেরকে হলে থাকার বদলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাদেরকে সাপ্লাই করা হইতো, সেই দিনের কথা কিন্তু আমরা ভুলে যাই নাই। সেগুলো তনু হত্যার বিচার হয় নাই, তারপরে মুনিয়া হত্যার বিচার হয় নাই। অতএব এগুলো বাস্তবতা, এবং সেই বাস্তবতা আমাদেরকে মাথায় রাখতে হবে যে রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে তার কোনো ঘাপলা আছে কিনা, ঘাটতি আছে কিনা সেটা আমরা না বলছি। তারপরও আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে নাগরিক অধিকারের জায়গা থেকে, যে রাষ্ট্রে যদি সকলের অধিকার সমুন্নত হয় তাহলে নারী, পুরুষ, বৃদ্ধ, আবাল বনিতা, শিশু সবাই নিরাপদ থাকবে। আর রাষ্ট্রে যদি নিরাপত্তা না থাকে সেখানে নাগরিকরা কেউ নিরাপদ থাকবে না, নারীও নিরাপদ থাকবে না, পুরুষও নিরাপদ থাকবেন না, বাসায় বাহিরে আমরা কোথাও নিরাপত্তা বোধ করবো না। তো সেই জায়গাতে এই পার্টি আহ্বান করছে সবাইকে মিলে যে আন্দোলন করার পাশাপাশি মাথায় রাখতে হবে আমরা যদি কেন আওয়ামী লীগের ফাঁদে, আওয়ামী প্রোপাগান্ডার ফাঁদে যেন কেউ পা না দেয়। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে সমর্থন করতে হবে, সমালোচনাও করতে হবে নাগরিক অধিকার যদি ভুলঞ্চিত হয়। এই সবটা মিলিয়ে আমরা বোধ করছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যথেষ্ট ভালো। ট্রমাটাকে পারসেপশন আকারে সরকারকে অ্যাড্রেসও করতে হবে।